নমস্কার প্রিয় ছাগল খামারি বন্ধুরা, ন্যাচারাল বিউটি গোবিন্দ নায়ক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি। একটা মা ছাগল থেকে ভালো মানের সুস্থ সবল বাচ্চা পেতে হলে মা ছাগলটির প্রতি কী কী যত্ন ও পরিচর্যা করা উচিত, মা ছাগলটির প্রতি ঠিকঠাক পরিচর্যা না করলে সেই মা ছাগলটি থেকে সুস্থ এবং ভালো মানের বাচ্চা আশা করা বৃথা। আজকের এই ভিডিওটিতে আমি বলবো আমাদের ছাগলগুলো যখন গাভীন অবস্থায় থাকে তখন আমি তাদেরকে কি কি পরিচর্যা করি একটা ভালো মানের সুস্থ সবল বাচ্চা পেতে। আমি আমাদের ছাগলগুলোকে কি কি দানাদার খাবার খেতে দিই, কোন কোন মেডিসিন আমি আমাদের ছাগলগুলোকে গাভীন অবস্থায় খাওয়াই, কোন প্রকার ওষুধ দিয়ে কৃমিনাশক করাই, এই সম্বন্ধে আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব। শুরু করছি আজকের ভিডিওটি। গাভীন অবস্থায় ছাগলটিকে শুধুমাত্র ঘাসের ওপর ভরসা করে থাকলেই হবে না, ঘাসের সাথে সাথে তাকে 100 থেকে 150 গ্রাম দানাদার খাবার খেতে দিতে হবে। আমাদের ছাগলগুলোকে আমি প্রতিদিন 100 গ্রাম খোল এবং চকো মিশিয়ে খেতে দিই। তবে মনে রাখতে হবে খাবারের পরিমাণ 150 গ্রামের থেকে বেশি দেওয়া কোনো মতেই যাবে না, তাহলে বেশি দিলে ছাগলটি পাতলা পায়খানা হতে পারে, যার ফলে ছাগলটি দুর্বল হয়ে যাবে এবং তার প্রভাব তার বাচ্চাটির ওপরও পড়বে। তবে ছাগলটিকে পর্যাপ্ত পরিমাণে সবুজ খাবার, কাঁচা ঘাস খেতে দিতে হবে। আমাদের ছাগলগুলো যেহেতু মুক্তচারণ পদ্ধতিতে মাঠে চড়ে বেড়ায়, তাই সেখান থেকে তারা পর্যাপ্ত পরিমাণে ঘাস পেয়ে যায়। এছাড়া আমি প্রতিদিন গাছের থেকে বট পাতা এনে দিই, সেগুলো তারা খেয়ে পর্যাপ্ত পরিমাণে পায় এবং পেট ভরায়। এছাড়া আমাদের ছাগলগুলোকে আমি ছোট ছোট করে খড় কেটে সেগুলো গুড়, জল, নুন একসাথে মিক্স করে মাখিয়ে প্রতিদিন সকালবেলা আমাদের ছাগলগুলোকে খেতে দিই। গাভীন অবস্থায় ছাগলটিকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে যাতে ওর পেট ভরে থাকে, তবেই তার থেকে সুস্থ সবল এবং ভালো মানের বাচ্চা পাওয়া যাবে। এখানে আমি আমাদের ছাগলগুলোকে খড়, আটা মাখিয়ে ছাগলগুলোকে খেতে দিচ্ছি। এখানে আর একটা বিষয় হলো বন্ধুরা, ছাগলটিকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে দিতে হবে, কারণ জল প্রতিটি প্রাণীর জন্য অত্যন্ত উপকারী। তাই গাভীন অবস্থায় ছাগলটিকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে দিতে হবে, এবং জল যদি শুধু খেতে না চায় তার সাথে আটা বা চকো মিশিয়ে তাকে কিন্তু জল খেতে দিতে হবে, যেমন করে হোক তাকে জল খেতে দিতে হবে। এরপর আসি ছাগলটি যেখানে থাকবে সেই বাসস্থান সম্বন্ধে। ছাগলটিকে শুধু মাটিতে এখনকার দিনে বসতে দেওয়া যাবে না, কারণ শুধু মাটিতে বসতে দিলে ছাগলটি ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং যেহেতু ছাগলটি গাভীন তাই ঠান্ডা লেগে গেলে কোনো ওষুধ সেই পরিস্থিতিতে তাকে খাওয়ানো যাবে না। আমাদের ছাগলগুলোর যখন বাচ্চা দেওয়ার 1 মাস বাকি থাকে তখন আমি ছাগলগুলোকে কিছু সাপ্লিমেন্ট খাওয়াই। এখানে অস্টোভেট এবং ভাইমিরাল রয়েছে। আমি আমাদের ছাগলগুলোকে প্রতিদিন 10 ml করে কন্টিনিউ 7 দিন অস্টোভেট এবং ভাইমিরালের মিশ্রণ প্রতিদিন বিকালবেলা ছাগলটিকে খাওয়াই যখন ছাগলটি গাভীন থাকে। এছাড়া ছাগলটি যখন গাভীন থাকবে বাচ্চা দেওয়ার 2 মাস আগে ছাগলটিকে ফ্যানব্যান্ডাজল গ্রুপের যে কোনো ওষুধ দিয়ে কৃমিনাশক করা আবশ্যক। ছাগলটিকে সময় মতো কৃমিনাশক না করালে সেই ছাগলটির বাচ্চা দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে দুধ হবে না এবং ছাগলের বাচ্চাটিরও গ্রোথ ঠিকঠাক হবে না। তাই ছাগলটিকে সময় মতো কৃমিনাশক ওষুধ খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাভীন অবস্থায় ছাগলকে অন্যান্য ছাগলের থেকে একটু নিরাপদ জায়গায় রাখতে হবে। আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যেন ছাগলটিকে অন্যান্য ছাগলে না মারে বা ঢুসিয়ে দেয়। ঢুসিয়ে দিলে বাচ্চাটি পেটে নষ্ট হয়ে গেলে মা ছাগলটি মৃত্যু পর্যন্ত হতে পারে। এই বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় কৃষাণ।